এটা ঠিক। লুক এট দিস গাইস, ডিলে ডিলে দেখ, ডিলেটা দেখো কতটা ডিলে। সো আমাদের ট্রেন 12509 এসএমবিটি বেঙ্গালুরু ট্রেন প্রায় 9 ঘন্টা মতন লেট আছে। আর রাত্রি আসছি আর বৃষ্টি পাবো না সেটা হতে পারে না গাইস। সত্যি জায়গাটা দারুণ, কারণ তোমরা জাস্ট নিজের চোখে দেখো জায়গাটা কত সুন্দর। শিলং এর মেন মার্কেট। সো হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ফিলিংসটা একটু আলাদা, একটু না অনেকটাই আলাদা, কারণ আমাদের গ্রুপ মানে আমাদের যে গ্রুপ সেই গ্রুপ অনেক দিন পর আজকে ট্রিপে যাচ্ছে, প্রায় অনেক বছর পরে। তো যাই হোক, তো ট্রিপ মানে আমাদের মজা করা, অনেক 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 ফান, অনেক কিছু। তো তোমরা জানো আমার ব্লগে কি কি বেশি হয়, তো সাথে থাকো। আর এটাই বলবো যে ব্লগটা লেভেলের হতে চলেছে, গোটা ব্লগটা দেখো। আর আমরা যাচ্ছি মেঘালয়, ঠিক আছে, ওটা বলে দিই ফার্স্টে। আর মেঘালয়ে যত সাইট সিন না আছে, আর আমরা কোন ট্রেনে যাচ্ছি না যাচ্ছি, সমস্তটাই শেয়ার করবো তোমাদের সাথে। বেশি আর কথা বাড়াবো না, একদম যাচ্ছি স্টেশনে। তার আগে গাড়ি আসবে আমাদেরকে রায়গঞ্জ থেকে বারসুই যেতে লাগবে, কারণ আমাদের রায়গঞ্জ থেকে ডাইরেক্ট ট্রেন নেই। আর বেশি দেরি করবো না, আমরা 7টার মধ্যে রায়গঞ্জ থেকে বেরিয়ে যাবো। তো পাশে দেখো, গোটা ব্লগটা দেখো, আর তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ব্লগটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি গরমের মধ্যে, জয় শ্রীরাম বলতে বলতে। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেব ভাইয়ের গাড়ি। তো যাওয়া যাক বারসুই পর্যন্ত। এইটুকুনিতে ঘেমে দেখো ঝোল হয়ে যাচ্ছে, এতটা গরম। তো হ্যালো গাইস, এই যে আমাদের ভাইয়ের গাড়ি দেব। আরেকটা মাইক দেন না। মাইক দেবে দেবো না, ওকে মাইক দিলে আর শোনা যাবে না। গাইস গাড়ির অবস্থা দেখো, সেই মজা, একদম সেই আলাদা লেভেলের মজা। আমরা যাচ্ছি গাইস, আমাদের থেকে লাগেজ বেশি। এই সবুজ কোথায় বসবে জানে না আমরা। এই যে আমাদের একটা হয়ে গেছে, আরেকজন ভালো। সো গাইস আমাদের ট্রেন প্রচুর লেট, প্রচুর বলতে প্রচুরই লেট। এখন আমরা আছি বারসুই স্টেশন, এখন বাজে প্রায় 10:30। হ্যাঁ, আমাদের ট্রেনের টাইম ছিল 5:30, সেখানে 10:30 বাজে অলরেডি। 2:30 আমাদের টাইম। আর এখানে হচ্ছে সবুজ ব্লগ করতেছে। ভাই কেমন মজা তোমার? না মজা না, দুঃখ। দুঃখ একদিন পরে পৌঁছাচ্ছি। আচ্ছা, আর এখানে রোহিত দা পুরো সময় নিচ্ছে। রোহিত কেমন মজা লাগতেছে তোমার যেতে? চরম চরম চরম। কেমন খেলা? ভালো। রোহিত এই যে ফ্রাইড রাইস মাংস নিজে নিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে পোল্ট্রি মুরগি ঝিমাচ্ছে, ঠিক আছে। বলো তোমার ট্রেন লেট জন্য তোমার কি অভিযোগ ট্রেনের প্রতি? जो भी हो जाए, मोदी जी जिंदाबाद। मजा आया। मोदी जी के ऊपर कुछ भी नहीं बोलना चाहिए। मोदी मोदी मोदी। চল ওকে। অজিম, কিরকম তোমার এক্সপিরিয়েন্স? এখন কিছুই না, খাবো দাবো, ওই পিছনে যাই ঘুমায় পড়বো। আকাশ তোমার এক্সপিরিয়েন্স কি? এখানে মেঘালয় এক্সপেরিয়েন্স হয়ে যায়, দেখো এসিটা দেখা যায়। তো মেঘালয় এক্সপিরিয়েন্স নাকি? ফোনে কি আছে ওটা দেখা দেখা। ফোনে কি আছে রে ভাই? সাসপেন্স দেখা। আরে ভাই, ভাই নাকি রে? সো হ্যালো গাইস, চলে ওয়েলকাম টু মাই ব্লগ ফর ইউটিউব চ্যানেল। আচ্ছা, আর ওই যে ওইদিকে দেখো রোহিত দা খেতে বসেছে। হ্যাঁ দেখে দিয়েছি। বাকিটা তো জানোই, খেলা এখন কেমন লাগছে ট্রেন যে এত লেট এখানে বসে চরম আছি? লাগছে একদম। আর এসিটা দেখিয়ে দাও ওইদিকে, 9 ঘন্টা লেট হ্যাঁ, দেখা, তোমার- 9 ঘন্টা লেট। তো ভালো ট্রেনটা বের কর। লাগছে। ওই জন্য আমার খুব খিদা হয়েছে, আমি সবার আগে খাই নিয়েছি, কারণ আমি দুপুর থেকে কিছু খাইনি। না, ছেলেটা এক্সাইটমেন্টে খাইনি গাইস। ছেলেটা ভালো করছে, এটা ঠিক। লুক এট দিস গাইস, Yes, ট্রেনের time ডিলে দেখো। ডিলে দেখ, ডিলেটা দেখো কতটা ডিলে। তো লেভেলের 5 মিনিট ভালো, ডিলে। মানে এত এত সুন্দর অবস্থা, এদিকে দেখ। এত সুন্দর অবস্থা। ঠিক আছে, সবুজ বলতে শিবমের সাথে ক্যাচাল করবে, দেখি কখন ক্যাচালটা লাগাচ্ছে। তোমাদেরকে দেখাবো ক্যাচাল ব্যাচাল লাগলে, সব দেখাবো। সো আমাদের ট্রেন 12509 এসএমবিটি বেঙ্গালুরু ট্রেন প্রায় 9 ঘন্টা মতন লেট আছে। আর রাত্রি 2:30 দেখাচ্ছে, তো অনেকটা তাড়াতাড়ি আসলো। 33 বলতে এখন বাজে রাত্রি 1:40। তো ট্রেন ঢুকছে এখন। তো এখন ট্রেনে উঠবো। আমাদের কোচ আছে, 3টা কোচে ভাগ করা আছে, B1 B2 B3। B1-এ পড়ছে 2টো সিট, B3-তে পড়ছে 4টা সিট, আর B2-তে পড়ছে 1টা সিট। তো এই সিটগুলো ভাগ করা আছে। তো এখন ট্রেন আসবে, ট্রেনে আর এটাও ভেবেছিলাম যে ট্রেনে উঠে 5টার দিকে ট্রেন যেহেতু ছিল, তো এটাও ভেবেছিলাম যে ট্রেনে উঠে অনেক ভিডিও করব, অনেক মজা করব, ঠিক আছে। কিছু হলো না, ট্রেনটা একদম আমাদের প্ল্যানটাকে অনেকটাই ফেল করে দিচ্ছে। তো জানি না কালকে কীরকম কী ট্যুর প্ল্যান করব, তো দেখা যাক। চলো লগে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 7টা। আমাদের ট্রেন প্রায় অনেকটাই বলতে অনেকটাই লেট, কারণ আমরা আলিপুরদুয়ার ঢুকছি, যেখানে আমাদের এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা ছিল, মানে ভিজিট করতে সাইট সিন। কপাল খারাপ করলে যা হয়।
সো গাইজ এখন বাজে 12টা বাজতে 10 মিনিট, এখনো আমাদের লেট আছে। এখন কামাখ্যা জাংশন কেবল ঢুকতেছে, কামাখ্যা জাংশন তারপরে হচ্ছে গুয়াহাটি জাংশন। তো গুয়াহাটিতে আমরা নামছি। আর এখন আমাদের ভাগ্যিস আমরা গাড়িটা ঠিক করে রেখেছি, সেই জন্য গাড়ি খুঁজতে হবে না। আর গাড়িটা হচ্ছে এখন চলে এসেছে আমাদের স্টেশনে। তো আমাকে ফোন করে বললে তোমরা নেমে আমাকে ফোন করবা, অ্যাড্রেসে চলে আসবা। একটু লেট হয়ে গেছে, কিন্তু যতটা পারবো কভার করবো। সারাদিন কি কি না আছে সবকিছু কভার করব, ঠিক আছে। তার সবার ফার্স্টে আগে উমিয়াম লেকটা কভার করব, তারপরে দেখবো। সো গাইস এখন বাজে 12:30, আমরা নামলাম গুয়াহাটি স্টেশনে। এই যে আমাদের ট্রেন, প্রচুর লেট ছিল। আর এদিকে সব ছেলেপেলে ছবি তোলাতে ব্যস্ত হয়ে গেছে। পুরো গরম, ভাবতে পারিনি, ভাবছিলাম ওয়েদার ঠান্ডা থাকবে, কিন্তু বিশাল গরম আছে, বিশাল গরম। আর ট্রেনটা আমাদের সাথে যা খেলা করলো, তা তো করলোই, বলার মতন না। হাঁপাই গেলাম, এত শীতে উঠেনি, আর এত গরম, বাপরে বাপ, গরমে অবস্থা শেষ। এই যে গুয়াহাটি স্টেশন, আর ঠান্ডার উপভোগ করতে ভাবছি ঠান্ডার উপভোগ করতে, কিন্তু পারছি না, এত গরম এখানে, বুঝতে পারছি না কেন। আমাদেরকে দেখলে পরে বুঝতে পারবা। এই যে আমি বাদিকে, যে সবাই কাহিল হয়ে গেছে গাইস, সবাই কাহিল হয়ে গেছে। বিশাল গরম গাইস, বিশাল গরম। এই সিজনে যারা গুয়াহাটি আসবে, আমার অবস্থা থেকে বুঝতে পারছো কিরকম গরম এখানে, বাপরে বাপ। আমরা বেরোচ্ছি গুয়াহাটি থেকে, গুয়াহাটি স্টেশন থেকে। এইটা আমাদের 5 দিনের সাথী, এই গাড়ি করে আমরা ঘুরবো। আমি আগে থেকে বুক করে নিয়েছি এই গাড়ি, ফোনে কন্ট্যাক্ট করে নিয়ে। এই গাড়ি আমাদের পার ডে 6000 টাকা করে নিচ্ছে। ফুল গোটাটা আছে, উনি দায়িত্ব করে ঘোরাবে বলেছে। তো দেখা যাক কি কি ঘোরাচ্ছে আমাদেরকে, কেমন দায়িত্ব করে কি ঘোরাচ্ছে। দেন যদি ভালো লাগে, দেন আমি নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, তোমরা ওখান থেকে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবা। এই সাইডটা হচ্ছে আমাদের গুয়াহাটি, আর এই সাইডে যে রাস্তাটা আছে এটা হচ্ছে মেঘালয়, ঠিক আছে। মানে আসাম আর মেঘালয়ের মাঝখানে যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই ব্যারিকেড ধরতে পারো, ঠিক আছে। আর আমরা এই যে আমাদের গাড়িতে বসে পড়েছি আমরা সবাই, ঠিক আছে। সমীর আমাকে অসম্মান করলে যে ব্লগ করতেছি না, মানে খুব বাজে একটা গাল দিয়ে বলছিল গাইস, এই ব্লগ গুলো খুব বাজে ব্লগ হয়, ঠিক আছে। তো তার জন্য কোন স্টেপের কথা বলো। স্টেপ থেকে লেফট কর, সুমিত, একটা স্টেপ নেওয়া উচিত এটার জন্য। তো সেই স্টেপটা তোমরাই বলবা আমাদেরকে, ঠিক আছে। এগুলা ছেলেবেলে চাই না, স্টেপটা তোমরা বলবা আমাদেরকে। এগুলা ছেলেবেলে চাই না আমরা। তবু কি বলবি তুই? মারবো না, আমি নিয়ে মারবি না। আর পিছনে আমরা সিঙ্গার নিয়ে আসছি, রায়গঞ্জ ব্যান্ড নিয়ে আসছি, যা গান করতেছে তোমাদের শোনাতে দিচ্ছে না, কারণ ওরা লজ্জা হবে তোমাদেরকে শোনালে, তাই জন্য। এই যে তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো, না জানে কই আকাশ আমার कैसी है ये जिंदगानी, ভেবে দেখেছো কি তারা যত আলোক বর্ষ দূরে, চুপটি করে এই পুলিশ সাগরে চিল্লাচিল্লি করিস না, পুলিশ তুমি পুলিশ হো ভাই। তো গাইজ আমরা এখন আসছি খেতে, হাইওয়ে ধাবা। এখানে গাড়ি দাঁড়ালো, এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে যাব পয়েন্টগুলোতে ঘুরতে। কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকাল থেকে না খেয়ে আছি, এখন বাজে 2টো। তো এখন একবারে লাঞ্চ করে নিয়ে বেরোবো এখান থেকে। তো খাওয়া দাওয়া করি এখন। তো গাইজ এটা হচ্ছে আমাদের খাবার, ঠিক আছে। এই যে আমাদের সব খাবার, খাওয়া শুরু করে দিয়েছে পক করে, খাওয়া শুরু করে দিয়েছে। এই ভেজ থালির দাম হচ্ছে এখানে 180 টাকা। ভাত হচ্ছে আছে মোটামুটি ভালোই, তরকারি দিচ্ছে অনেকগুলাই, দইও দিচ্ছিল যেটা আমি খাই না, এটা দিচ্ছে স্যালাড। তো ভালোই আছে, দাম মাত্র 180 টাকা আর কি। গাইস মেঘালয়ে আসছি আর বৃষ্টি পাবো না সেটা হতে পারে না। সামনে ওয়েদার দেখো, জাস্ট ওয়েদারটা দেখো। মেঘালয় মানে বৃষ্টি, আর এই ওয়েদারের জন্য আমরা আসছি এই সিজনে। দেখি কত বৃষ্টি পাই, উফ যা লাগছে সামনে দৃশ্যটা। জানি না ক্যামেরাতে কেমন লাগছে না লাগছে, বাট সামনে দারুণ লাগছে গাইস, দারুণ। জাস্ট ওয়েদারটা দেখো, এটাই হচ্ছে আসল মেঘালয়, দারুণ। এখন আছি উমিয়াম লেক, ঠিক আছে। উমিয়াম লেকে ঢুকতেই ফার্স্টে টিকিট কাটতে লাগে, সেখানে টিকিট পার হেড 50 টাকা করে, এবং গাড়ি থাকলে পরে গাড়ির টিকিটও লাগে, সেটা হচ্ছে 50 টাকা। টোটাল আমরা 7 জন আছি, আর গাড়ি নিয়ে 400 টাকা টোটাল আমাদের লাগবে। এখন আমরা উমিয়াম লেকে চলে আসছি, যাবো ভিজিট করব, তোমাদেরকেও দেখাবো কেমন কি জায়গা আছে না আছে। চলো যাওয়া যাক। আমরা এখন আছি উমিয়াম লেক,
এই যে ভিউ, গোটাটা লেক। দেখি সামনে যাই, আরো কি কি ভিউ আছে না আছে। সামনে আরো বেশি ভালো ভিউ আছে এখানের থেকে। তো আমরা সামনের দিকে আগাচ্ছি এখন। অসীম বললো ঘুরে গেছে, তারপরে কিছুক্ষণ পরে আমার বলছে ওই ইউটিউবে দেখছে, কাট কাট করে দেখছে, এটা যে রিয়াল দেখতেছে। আর শিবম তো হামেশাই চলে আসে বাইকটা নিয়ে এদিকে। কি বলিস শিবম? চলে এসেছি আমরা। কোথায় রে, কোথায়? কুলিক নদী। চলে আসে এই যে আইচের পাশে, এটাকে ধরতে চায়। এটা ধরে যাও, কি মজা পাবে বুঝে পাই না। গাইস সত্যি জায়গাটা দারুণ, কারণ তোমরা জাস্ট নিজের চোখে দেখো জায়গাটা কত সুন্দর। জাস্ট দেখো, ভিউ দেখো, উফ দারুণ দারুণ, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমাকে নিয়ে নে একটু। देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कभी। সো গাইজ আমরা এখন আছি শিলং পুলিশ বাজার থেকে একটু নিচে দিকে নেমে, কারণ যেদিকে হোটেলগুলো আছে এদিকে আছি। আর হোটেলে দেখলাম তেমন ভালো হোটেল পাচ্ছি না। একটা হোটেল পেলাম, সেটা ভালো আছে মোটামুটি, দাম হিসাবে ঠিকই আছে। দুটা রুম, একটা ডাবল বেড, একটা ট্রিপল বেডের একটা রুম দিচ্ছে আমাদেরকে। 7 জন আমরা আরামে হেঁটে যাবো। সেই রুমটা ভাড়া নিচ্ছে অ্যাপ্রক্স ওই 4,500 টাকা পার ডে, টোটাল 9,000 টাকা 2 দিনের জন্য। হোটেলের নাম হচ্ছে হোটেল নাটরাজ, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে প্যাকিং নামাবো, নামিয়ে একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পুলিশ বাজার ঘুরতে যাবো। এটা হচ্ছে আমাদের রুম, ডাবল বেড করে দুটো আছে, ওখানে একটা আছে, বেশ সুন্দর আছে এই রুমটা। এখানে যতগুলো হোটেল দেখলাম তার মধ্যে এই রুমটা আমার বেশি ভালো লাগলো, তাছাড়া একটাও পোষালো না। গাইস এটা হচ্ছে শিলংয়ের মেন মার্কেট। এখানে বিশাল ভিড়, এখানে প্রোগ্রামও হচ্ছে, সুন্দর 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 প্রোগ্রাম হচ্ছে। খুব সুন্দর একটা মার্কেট, খুবই সুন্দর লাগছে। এখন ঘুরলাম শিলং মার্কেট, মোমো খাইলাম, অনেক কিছু খাইলাম, কিন্তু এখানে দাম অনেক বেশি, অনেক বলতে অনেকই বেশি। খাওয়ার দাম তাও ঠিকঠাক, বাট জিনিসপত্রের দাম অনেকটাই বেশি, অনেকটাই বেশি। হ্যাঁ, যেমন দার্জিলিংয়ে যেগুলো সোয়েটার জ্যাকেট যেগুলো 200-250 টাকা পাওয়া যায়, সেগুলো এখানে 500 টাকা, তো অনেকটা এক্সপেন্সিভ, একটা বেশি। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাক ছিল। তো এখন আমরা রুমে যাব, রেডি কেন বলি, সরি, রুমে যাব, ফ্রেশ হবো, হয়ে একটু খাবো, কিছু খেয়ে ঘুম, কালকে সকালে আবার ব্লগ নিয়ে আসবো। এখন রাত্রের ডিনারের দেখতে পেয়েছো হয়তো, পিছন থেকে একজন উঠে বসলো, হ্যাঁ বল, কত সুন্দর কাজ করছে। আমি আদর করে দিচ্ছে। হ্যাঁ, আরে এই যে আমাদের রাত্রের ডিনার, ঠিক আছে, মুড়ি মাখা, সেইভাবে মুড়িটা মাখবো, মুড়িটা মেখে খাবো এখন, ঠিক আছে। আর সেটা কেটে দিয়েছে একদম, কত কষ্ট, এমনি সেটা জীবনে কষ্ট। ও আমি ভাবছিলাম ব্লগের শুরুটা বলবো, কিন্তু বলতে ভুলে গেছি। রোহিতা রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, ঠিক আছে, ওই জন্য ওকে খুব খুশি দেখা যাচ্ছে। ভাবছিলাম দুঃখিত দেখা যাবে, কিন্তু খুশি দেখা যাচ্ছে। বেশ বেশ ভালো লাগছে ব্যাপারটা, বেশ খুব ভালো লাগছে ব্যাপারটা। রোহিতা যা নাচছে মানে আলাদাই, খুব ভালো লাগছে ব্যাপারটা।